এটার সাথে একটা কথা একটু অ্যাড করি, সেটা হচ্ছে আমি যেহেতু আমি শিক্ষক, অবশ্যই কেন না, আমরা যখন পড়াশোনা করতাম, আমি তো মানা মাসুদিকে পড়াশোনা করছি, ডাক্তার পাস করছি না, তো আমার দুইটা শিক্ষক সবচাইতে বেশি আমাদেরকে শাসন করতো। একটা হচ্ছে আমাদের বাড়ির পাশে ওই ইফাজের আব্বু, আমার ওস্তাদ, আমার শিক্ষক, ওনাকে খুব মানে ভাগ্যি এরকম ভয় পেতাম। আরেকটা ছিল আমাদের কুতুবের হাট বাড়ি ফিরোজ হুজুর না, এই দুইটা শিক্ষক আমাদের, উনি পাইতো আমাদের গণিত, আর উনি পাইতো আর দ্বিতীয় পত্র পাইতো। তো ভয় হইলেও আমরা গণিত করে যেতাম বা আরো দ্বিতীয় পত্র শিখে যেতাম। অন্যান্য বিষয়গুলা শিক্ষকরা ওরকম ভাবে আবার একটা বেশি আদর করতে এমনও না, শাসন সবার মধ্যে ছিল। বর্তমানে আসলে ব্যাত উঠে যাওয়ার কারণে আমি মনে করি, ব্যক্তিগত মত আর কি, যে ওদের কথা এই কারণে বলতেছি, ওদেরকে এখন আমরা ভয় পাই, আমরা শিক্ষকদেরকে এখনো ভয় পাই। আলমগীরের সামনে যে দাঁড়ায়, ওনার চোখে তাকে আমরা কথা বলতে পারি না এখনো। ফিরোজুর দেখে এখনো ভয় করে আমাদের। ওই যে মনে হয় যে 10-12 বছর আগে আমাদেরকে শাসন করছে, ওই শাসনটা মনে হচ্ছে এখন আবার করবে, কারণ কিছু বলে কিনা ওই ভয়। তো আসলে শিক্ষকদেরকে সম্মান যদি দেওয়া হয়, শিক্ষকদের সাথে যদি শিক্ষার্থীদের সাথে যদি ভালো একটা কমিউনিকেশন থাকে, পড়াশোনার বিষয়ে ভয় না পায়, মাহফুজা যেটা বলছিল, তাহলে ওই শিক্ষার্থী ভালো কিছু শিখতে পারবে। আর যদি শিক্ষকের সাথে বেয়াদবি করে, তাহলে ওই শিক্ষকের মন ওই স্টুডেন্ট থেকে বা শিক্ষার্থী থেকে উঠে যাবে। ওই শিক্ষার্থী নিজের ইচ্ছা মতো যেভাবে চলে এভাবে চলতে, কিন্তু শিক্ষক কিছু শিখানোর জন্য আগ্রহ দেখাবে না, তাহলে ওই শিক্ষার্থী জীবনে কিছু করতে পারবে না। ওটাই আমরা যেটা শুনে আসছি, যে মানে যদি আমরা 10 বার পড়ি, তার চাই যে একবার পড়লে সেটা বেশি মনে থাকে। তো লেখার জন্য আমরা বেশি ব্যথা পাইতাম। তো বিশেষ করে গণিত বা ইংরেজি কিংবা বিজ্ঞানের এইসব শিক্ষকরা একটু কড়াই হয়, যেটা আমরা বলি যে এগুলা আসলে ওনারা যদি আমাদেরকে ওভাবে ফোর্স না করতো, ফোর্স না করে পড়ানো, আমরা শিখতে পারতাম না। এখন আমাকে যদি বলো তুমি এটা পড়ে আসবা, এখন আমি পড়ে মানে কোত্থেকে পড়বো, ব্যাতের ভয়ে যদিও পড়ি, কিন্তু মানুষ তো থাকবে ভাই, 10টা ওয়ার্ড পড়লে একটা ওয়ার্ড তো থাকতেছে, কিন্তু ব্যাত নাই, আমি পড়ছি না, আমাকে কিছু করতে পারবে না, কারণ আমার সরকার আছে, আমার আইন আছে। ওভাবে হলো তো আসলে আমরা বর্তমান এই ব্যবস্থায় আমরা সেটা আবার পরিবর্তন চাই। আরেকটা জিনিসও আছে, আবার স্কুলে তো টিচাররা ধরো পড়া দেয়, কিন্তু আমাদের এখন গার্ডিয়ানও সচেতন না। শহরের গার্ডিয়ান কিছু সচেতন আছে, কিন্তু মফস্বল বা গ্রামের গার্ডিয়ানরা এত টেক কেয়ার করে না। যেরকম আমাদের স্কুলে যে পরীক্ষার্থীরা যারা আছে, তারা কোচিং করে, যে তাদের পরীক্ষা আগামী মাসে, তো আমরা রাতে তাদের পড়ালেখার অবস্থা দেখতে গেছি, কিন্তু দেখতে যাওয়াতে আমরা খুব হতাশ। যে গার্ডিয়ান বলছে আমাদের যে ওর পড়ালেখার দায়িত্ব আমরা নিছি, কিন্তু আমরা গিয়ে দেখলাম যে গার্ডিয়ান সহ গল্প করছে বা বাইরে ঘুরতে গেছে, গল্প করছে, এইগুলো আর কি। তাহলে গার্ডিয়ান যদি সচেতন না হয়, টিচার কতক্ষণ থাকবে? তারা 10টা থেকে 4টা পর্যন্ত আমাদের কাছে থাকে, কিন্তু বাকি সময়